হ্যালো ওয়েলকাম সকলে, চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের নতুন চ্যানেলে। তো অনেকদিন ধরে একটা প্রশ্ন ফেস করছিলাম, সেটা হচ্ছে যে টেস্ট পেপার তো প্রচুর প্র্যাকটিস করেছে। আজকের ভিডিওটা মাধ্যমিক 2025 ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র। তো যেটা মেন প্রশ্ন ছিল সেটা হচ্ছে, এতদিন তো এবিটিএ করেছি আমরা, ডাব্লিউবিটিএ করেছি, ডাব্লিউবিএইচ বিভিন্ন টেস্ট পেপার আমরা সলভ করেছি, ঠিক আছে। তো কিন্তু এখন পর্ষদ থেকে একটা টেস্ট পেপার দিয়ে দেওয়া হয়েছে, মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ থেকে। এবার বিষয় হচ্ছে সেই টেস্ট পেপারও প্রচুর প্রশ্ন আছে, ঠিক আছে। তো ওই টেস্ট পেপার থেকে কোন কোন পেজগুলো আমরা করব, এটা একটা প্রশ্ন কিন্তু দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার হাতে বেশি সময় নেই, এবার এই জায়গাটা একটা গ্লিচ আছে, একটা সমস্যা আছে। সেটা হচ্ছে প্রত্যেক বছর এই পর্ষদের যে টেস্ট পেপারটা অনেক পরে দেওয়া হয়। এটা যদি আরো আগে দেওয়ার ব্যবস্থা করা যায় দেন খুবই ভালো হয়। এরপর থেকে সরকারের কাছে এটা অনুরোধ থাকবে যাতে আরো আগে দেওয়া হয় টেস্ট পেপারটা, তাহলে ভালো হয় আর কি। এবার যারা একটু গরিব আছে, গরিব ছেলেমেয়ে আছে, যারা একটু মানে টেস্ট পেপার কেনার মতো যাদের কাছে সেই সামর্থ্য নেই, তারা পর্ষদের টেস্ট পেপারটা পেলে অন্তত সেই টেস্ট পেপারটাই ভালো মতো প্র্যাকটিস করতে পারে। সেক্ষেত্রে তাকে ডাব্লিউবিটি, এবিটিএ বা ডাব্লিউবিএইচ অন্য টেস্ট পেপার হয়তো কিনতে নাও হতে পারে। তো কিন্তু একটা বিষয়, যেহেতু পর্ষদের টেস্ট পেপারটা অনেক দেরি করে আসে, তো সেই জন্য তাকে একটু প্র্যাকটিসের জন্য অন্য কোনো টেস্ট পেপার কিনতে হয় বা পুরোনো বছরের টেস্ট পেপারটা কারোর থেকে নিয়ে অ্যাডজাস্ট করতে হয়। তো সেক্ষেত্রে অনুরোধ এটা থাকবে যাতে টেস্ট পেপারগুলো পরের বছর থেকে একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা যাতে হয়। তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে, হাতে আর বেশি দিন সময় নেই। আজকে এই যে ভিডিওটা করছি, আজকে ডেট কত? আজকে ডেট হচ্ছে 30/1/2025 এবং পরীক্ষা কবে? পরীক্ষা হচ্ছে 10/2/2025। এবার হাতে বেশি সময় নেই আর, স্বাভাবিকভাবে পাক্কা 10 দিন আছে। 31 ফেব্রুয়ারি পাক্কা 10 ডেজ আমাদের হাতে আছে, 10 দিন। এবার এই 10 দিনে কি করব? দেখো সোজা কথা, যে এই 10 দিন হাতে 10 দিন আছে কথাটা বলা ভুলই হবে অ্যাকচুয়ালি। কারণ কি হাতে অ্যাকচুয়ালি 8 ডেজ আছে। কেন? কারণ কি দুদিন কিন্তু ওই বাংলা পড়তে লাগবে। বাংলা পরীক্ষার আগে যে আগের দিন থেকে বাংলা নিয়ে সকলে বসে পড়ে, বাংলা নিয়ে বসে যেতে হবে, ঠিক আছে। মানে এক্সট্রা প্রিপারেশন করার টাইম অ্যাকচুয়ালি 8 দিন আছে, ঠিক আছে। এবারে 8 দিনে অনেক মানে মেজরিটি স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি শুরুই করেনি পর্ষদের টেস্ট পেপারটা প্র্যাকটিস করা। কিন্তু আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে যে যদি কেউ এবিটিএ, ডাব্লিউবিএইচ বা ডাব্লিউবিটি এগুলো ভালোভাবে করে, অন্তত আমি বলেছিলাম যে এবিটিএ বা হচ্ছে ডাব্লিউবিএইচ, ওকে। ভিডিওতে বাইরে থেকে কোনো সাউন্ড দিলে তার জন্য ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আচ্ছা, এবার এবিটি আর ডাব্লিউবিএইচ এই দুটো যারা করে নিয়েছে তাদের পর্ষদের এই দুটো যারা ভালো মতো করে নিয়েছে তাদের পর্ষদের টেস্ট পেপারটা যে করতেই হবে তার কোনো মানে নেই। তবে অবশ্যই কিছু পেজ তো থাকে ইম্পর্টেন্ট, কিছু পেজ ইম্পর্টেন্ট আছে, সেগুলো কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে। এবার যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে, আমি আগে থেকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের বিভিন্ন টিচারদের কাছে রিভিউ যেমনই হোক না কেন, যে এইটা বেস্ট, এইটা অল্প বেস্ট, যাই হোক না কেন, প্রত্যেকটা টেস্ট পেপারই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টেস্ট পেপারেই ইম্পর্টেন্ট পেজ আছে, এটা কিন্তু সবার আগে ক্লিয়ার করছি। তো সেক্ষেত্রে যেটা বিষয় আমাদের সেটা হচ্ছে পর্ষদের টেস্ট পেপার থেকে প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, 7টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের আমি 2, 3 বা 4টে করে পেজ বলবো। মানে পেজ নাম্বার বলে দেবো, স্কুলের নাম অ্যাকচুয়ালি বলে দেবো। মানে প্রত্যেকটা সাবজেক্টের মানে পেজ বলতে তো স্কুলের নামগুলোই মেন, কোন স্কুলের পেপারটা ভালো আর কি, সেগুলো প্র্যাকটিস করার জন্য উপযুক্ত হবে। তো সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। তো চলো আমি ফার্স্টে বলা শুরু করি। তো এবার যেটা হচ্ছে বিষয়, আশা করি সকলে অন্যান্য টেস্ট পেপার যেগুলো সেগুলো করে ফেলছে। আমি জাস্ট যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের যে যে টেস্ট পেপার, যে যে স্কুলের নামগুলো আর পেজের নাম্বারগুলো আমি বলে দেবো, পেজ নাম্বার কি আছে পর্ষদের টেস্ট পেপারে। এবার আমি জানি পুরো টেস্ট পেপার কমপ্লিট করা সম্ভব নয়, হাতে সময় নেই, কিন্তু যে যে পেজগুলো বলছি ওগুলো লাস্ট মোমেন্টে একটু দেখে নিলে বা ওগুলোর মধ্যে যদি সিলেক্ট করে কিছু 2-3টে পেজ ফুল লেন্থ মক একটা বাড়িতে বসে দিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় বেস্ট হবে, ঠিক আছে। আমার অ্যানালিসিস ওয়াইজ আমি কটা স্কুলের পেজ বার করেছি। সো বেঙ্গলির ক্ষেত্রে এই 4টে স্কুল আমি সিলেক্ট করেছি, এই 4টে পেজ, ওকে। আমাদের বাংলা সাবজেক্টের জন্য প্রথম যে স্কুলটা সেটা হচ্ছে মিদনাপুর টাউন স্কুল ফর গার্লস, ঠিক আছে। মিদনাপুর টাউন স্কুল ফর গার্লস, যেটা হচ্ছে পেজ নাম্বার 9। আই হোপ সো সকলে অলরেডি টেস্ট পেপার বার করে ফেলেছে,
অ্যান্ড পেজ খুলে উল্টাতে শুরু করে দিয়েছি এবং পেজ খুলে দাগানো শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো জি দাগিয়ে নাও, মেয়েকে বলতো দাগিয়ে নাও সকলে। তো ফার্স্ট স্কুল কি বললাম, মিদনাপুর টাউন স্কুল ফর গার্লস, পেজ নাম্বার 9, ওকে। সেকেন্ড পেজ বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, পেজ নাম্বার 12, ঠিক আছে। মার্ক করে নাও একেবারে, অনেকে স্ক্রিনশট মারবে এগুলো, বাট আমি বলবো স্ক্রিনশট মারার দরকার নেই, এগুলো লেখারও দরকার নেই, এগুলো অ্যাকচুয়ালি লেখারও দরকার নেই, স্ক্রিনশট মারারও দরকার নেই, জাস্ট সেসওয়ারটা খোলো সবাই, খুলে দাগিয়ে নাও, ওকে। সূচিপত্র হয়তো কিছু নেই, নইলে বলতো সূচিপত্র লাগাও, সূচিপত্র নয়, পেজগুলো পরপর উল্টা, পেজ নাম্বার দিয়ে দিয়েছে এখানে। 3 নম্বর স্কুল হচ্ছে বারাসাত এমজিএম হাই স্কুল, পেজ নাম্বার 35। 4 নম্বর হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর, পেজ 41। এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, নরেন্দ্রপুর, ব্যাস, ঠিক আছে। তো বেঙ্গলের ক্ষেত্রে এই 4টে, তো সকলে মার্ক করে নাও। এন্ড এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ইংলিশের পেজে। ইংলিশের জন্য কোন কোন পেজগুলো করতে হবে, চলো ইংলিশের জন্য চলে এই 4টে পেজ। আমার মনে হয় আমি আগে থেকে একটা কথা বলে রাখি, সবসময় স্পয়লার অ্যালার্ট সবসময় বলা উচিত, সেটা কি, সেটা হচ্ছে আমি এই কথাটা একদম বলছি না যে বাংলা পরীক্ষাতে মাধ্যমিকে এই 4টে পেজ থেকে সবকিছু চলে আসবে, আমি এটা একদম বলছি না। আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে লাস্ট মোমেন্টের প্র্যাকটিস, লাস্ট মোমেন্টের সাজেশন হিসেবে, সাজেশন তো আলাদা আলাদা দিয়েইছি, কিন্তু লাস্ট মোমেন্টের প্র্যাকটিসের জন্য এই মুহূর্তে পর কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব না নেক্সট 10 দিনে যদি বাংলা পড়ার জন্য 2 দিন সে এক্সট্রা নাও নেয়, নেক্সট 10 দিনে পর্ষদের গোটা টেস্ট পেপার শেষ করে ফেলা কারোর পক্ষে সম্ভব না, এত বড় মহারথী কেউ হয়ে যায়নি এখনো। তো সেক্ষেত্রে আমি বেঙ্গলির জন্য, বাংলা সাবজেক্টের জন্য এই 4টে পেজ লাস্ট মোমেন্টে দেখতে বলছি, ঠিক আছে। এই 4টে পেজ একটু স্ট্যান্ডার্ড আছে আমার মতে, আমি পার্সোনালি টেস্ট পেপারটা ঘেটেছি ভালো মতন, এবং সেটাই বললাম এই 4টে স্কুলের নাম, এই 4টে পেজ, পেজ 9, 12, 35, 41 স্কুলের নামও দেওয়া আছে, আমি রেকমেন্ড করছি এই 4টে পেজ। এরপর আমি ইংলিশের 4টে পেজে আসছি, চলো এবং চলে যাই আমাদের নেক্সট পেজে। চলো নেক্সট সাবজেক্ট যেটা আমাদের ইংলিশ, নেক্সট সাবজেক্ট আমাদের ইংলিশ। ইংলিশের জন্য আমি 4টে পেজ সিলেক্ট করেছি, মার্কারটা গেছে, ওকে। প্রথম যেটা সেটা হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেইন ফর গার্লস, ঠিক আছে। মেট্রোপলিটন ইনস্টিটিউশন ফর গার্লস, যেটা পেজ নাম্বার 63 তে, পর্ষদের টেস্ট পেপার পেজ নাম্বার 63 এ মেট্রোপলিটন ইনস্টিটিউশন ফর গার্লস। নাম্বার 2 জেনকিন্স স্কুল, পেজ নাম্বার 66 এ জেনকিন্স স্কুল, ঠিক আছে। নাম্বার 3 কল্যাণী শিক্ষায়তন, পেজ 96। আর নাম্বার 4 লরেটো ডেট স্কুল, পেজ 103, ঠিক আছে। ইংলিশের জন্য এই 4টে পেজ আমি বললাম, অনেক পেজ আছে এর মধ্যে 4টে বললাম, এই 4টে দেখে নিতে বললাম, ওকে। বাংলা 4টে হলো, ইংলিশের 4টে হলো। চলো সকলে দাগিয়ে নাও টেস্ট পেপার থেকে। দেন এবার আমরা ওদের নেক্সট সাবজেক্টে মুভ করছি, ওকে। তো চলো নেক্সট সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, ওকে। তো আমাদের হিস্ট্রিতে 4টে পেজ কি কি দিয়েছি আমি, এখানেও 4টে পেজ বলেছি, সেটা হচ্ছে যোধপুর পার্ক বয়েজ স্কুল, যেটা পেজ নাম্বার 124, পেজ নাম্বার 124 এর যোধপুর পার্ক বয়েজ স্কুল। কোশ্চেন নাম্বার 2 মানে 2 সরি কোশ্চেন নাম্বার বলছি, মানে পেজ নাম্বার 2 আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাই স্কুল, ঠিক আছে। এটা উচ্চারণটা কিন্তু ম্যাকউইলিয়াম, হ্যাঁ ম্যাকউইলিয়াম হাই স্কুল, পেজ নাম্বার 137। কোশ্চেন 3 হচ্ছে মিদনাপুর কলেজিয়েট স্কুল, পেজ নাম্বার 164, 164। নাম্বার 4 তমলুক হ্যামিল্টন হাই স্কুল, 170 নাম্বার পেজ, ঠিক আছে। হিস্ট্রি হচ্ছে এই 4টে পেজ, তাহলে বাংলা 4টে বললাম, ইংলিশে 4টে বললাম, হিস্ট্রিতে 4টে বললাম। চলো এই হিস্ট্রি পেজগুলো তাহলে কি বললাম, যোধপুর পার্ক বয়েজ স্কুল, পেজ 124, আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাই স্কুল, পেজ 137, মিদনাপুর কলেজিয়েট স্কুল, পেজ 164, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, পেজ 170, ওকে। চলো এগুলো দাগিয়ে নাও সকলে। আমরা যাই আমাদের পরবর্তী সাবজেক্টে, বাংলা হলো, ইংলিশ হলো, হিস্ট্রি হলো, পরবর্তী সাবজেক্টে যাই এবার। তো চলো নেক্সট সাবজেক্টে যাই, সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফি, ঠিক আছে। জিওগ্রাফির ক্ষেত্রে এখানে আমি 4টে করতে পারি, এখানে আমি 5টা স্কুলের নাম রেখেছি, কারণ কি 5টা স্কুলই আমার ইম্পর্টেন্ট লেগেছে, এদের মধ্যে আমি বার করতে পারছি না, একটাকেও বাদ দিতে পারছি না, ঠিক আছে। তো প্রথম যেটা রেখেছি টাকি গভর্নমেন্ট হাই স্কুল, পেজ নাম্বার 195, 195। নাম্বার 2 বাঁকুড়া জেলা স্কুল, পেজ নাম্বার 208। নাম্বার 3 জলপাইগুড়ি জেলা স্কুল, পেজ নাম্বার 210। 4 নম্বর হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পুরুলিয়া, পেজ 213। 5 নম্বর হচ্ছে মালদা জেলা স্কুল, পেজ 225, ঠিক আছে। তাহলে কি কি বললাম, টাকি গভর্নমেন্ট হাই স্কুল 195, বাঁকুড়া জেলা স্কুল 208, জলপাইগুড়ি জেলা স্কুল 210, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পুরুলিয়া 213, মালদা জেলা স্কুল 225। জিওগ্রাফির এই 5টা স্কুলের নাম আমি দিলাম, ঠিক আছে। তো চলো সকলে মার্ক করে নাও। এরপর আমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ। তো
লাইফ অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে একটু অন্য কথা বলার আছে, তো চলো এগুলো মার্ক করে নিয়েছে আশা করি সকলে। তো চলো আমরা আমাদের লাইফ অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের দিকে যাই। নেক্সট সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। ওকে, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু পুরোটাই প্র্যাকটিসের উপরে, ঠিক আছে। এখানে সবাই দেখতে পাচ্ছেন মাত্র দুটো স্কুলের নাম লিখেছি, তারপর দেখে বলছি দুটো স্কুল করলেই হয়ে যাবে, নট দ্যাট। ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন একটু অন্য রকমের হওয়ার সম্ভাবনা আছে এবারে, কারণ কি একটু এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন থাকতে পারে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, ঠিক আছে। তো যথারীতি একটা কথা তো বলবই, সেটা কি, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সটা সকলে নিজেদের যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকটা ভালো করে পড়ো, ঠিক আছে। রসায়ন পার্টটা, যেটা কেমিস্ট্রি পার্ট রয়েছে, কেমিস্ট্রি পার্টটা বুঝে পড়তে হবে সবটাই, ঠিক আছে। অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, গত বছরের প্রশ্নগুলো ফলো করো, এবং ফিজিক্যাল সায়েন্সের উপর যে সাজেশন ভিডিওগুলো আমি দিয়েছি ওগুলো ফলো করো সকলে, ঠিক আছে। আর স্কুলের পেজ দেখো, পেজ প্রত্যেকটাই মোরাললেস ইম্পর্টেন্ট ছিল, তাই জন্য আমি দুটো স্কুল জাস্ট অ্যাজ প্র্যাকটিসের জন্য সাজেস্ট করছি। একটা হচ্ছে হিন্দু স্কুল পেজ নাম্বার 272, আর নালন্দা বিদ্যাপীঠ পেজ নাম্বার 279। এই দুটো স্কুল আমি জাস্ট সাজেশন দিলাম প্র্যাকটিসের জন্য, জাস্ট বলছি এই দুটো স্কুলকে, হিন্দু স্কুল আর নালন্দা বিদ্যাপীঠ, ঠিক আছে। যদি ফিজিক্যাল সায়েন্স কেউ প্র্যাকটিস নাও করে দুটো পেজ, যদি সাজেশন গুলোই পড়ে, আমি বলবো ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে প্রপার ওরকম 5-6টা পেজ সিলেক্ট করা যাচ্ছে না। এই দুটো স্কুলকে আমি মানে মনে হলো সবকটা পেজের মধ্যে দুটো পেজের হিন্দু স্কুল আর নালন্দা বিদ্যাপীঠের কোশ্চেন স্ট্যান্ডার্ড লেগেছে আমার, ঠিক আছে, বা ইম্পর্টেন্ট কোশ্চেনের সংখ্যাটা বেশি লেগেছে এই দুটোতে, তাই জন্য আমি এই দুটো পেজ বলেছি। তো এই দুটো পেজ সকলে দেখে নেবে, ঠিক আছে। তো চলো আমরা পরের সাবজেক্টে যাই, সেটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্স। সো নেক্সট সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স, ঠিক আছে। লাইফ সায়েন্সের উপরে আমি 3টে পেজ বলছি করতে। একটা হচ্ছে নাম্বার 1 যাদবপুর হাই স্কুল পেজ নাম্বার 318, পেজ নাম্বার 318তে যাদবপুর হাই স্কুল। নাম্বার 2তে কন্টাই টাউন আরসি বিদ্যাপীঠ পেজ 348, ঠিক আছে। এবং 3 নম্বর নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন 311। ওকে, তাহলে কি বললাম, এটা লাস্টে চলে গেছে। নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন 311, তারপরে যাদবপুর হাই স্কুল 318, আর কন্টাই টাউন আরসি বিদ্যাপীঠ 348, ঠিক আছে। লাইসেন্সে 3টে পেজ করো সকলে, ঠিক আছে। আমাদের লাস্ট সাবজেক্ট করবো হচ্ছে ম্যাথস, বাট ম্যাথসে একটু পেজের সংখ্যা বেশি আছে। তো চলো আমরা আমাদের লাস্ট সাবজেক্টে চলে যাই, সেটা হচ্ছে ম্যাথস। আমি বলছি না, বারবার একটা কথা বলছি যে সবকটা সাবজেক্ট কমপ্লিট করা হয়তো সমস্যাজনক হবে, যে কটা পেজ বলছি সে কটাও কমপ্লিট হবে না 8 দিনে, বাট আমি এই কটার মধ্যেই ঘোরাফেরা করতে বলছি, ঠিক আছে। তো চলো আমরা ম্যাথসের দিকে মুভ করি। ম্যাথসের 8টা পেজ রাখতে হয়েছে। ম্যাথস নিয়ে অনেকের জন্য ভয় আছে, আমাকে বলেছে যে ম্যাথস কি আসবে বুঝতে পারছি না, ম্যাথস পারছি না, ম্যাথসে গন্ডগোল হচ্ছে, এই সেই কি ম্যাথস চলে আসবে, কঠিন হলে কি হবে। তাই ম্যাথস নিয়ে অনেক বেশি ডাউট পেয়েছি আমি, এবং ম্যাথসের পেজেস গুলো বেশি ইম্পর্টেন্ট আছে, মানে অনেকগুলো পেজ ইম্পর্টেন্ট আছে। ম্যাথসে আমি ফালতু রিস্ক নিলাম না, 8টা পেজ আমি বলে দিচ্ছি, ঠিক আছে। যে কটা সম্ভব করবে, বা যদি পেজ ধরে ধরে প্র্যাকটিস নাও করতে পারো, ভেতরে অঙ্ক একটা প্রত্যেকটা পেজ থেকে 2-3টা করে অঙ্ক করে নেবে, এক্সপেরিমেন্ট নতুন কিছু অঙ্ক থাকলে অঙ্কগুলো দেখে নেবে, ঠিক আছে। বলে দিই কোন কোন স্কুলগুলো আমি রেখেছি। 1 নম্বরে বাঁকুড়া জেলা স্কুল পেজ নাম্বার 388। 2 নম্বর সোনারপুর বিদ্যাপীঠ পেজ 399। 3 নম্বর জেঙ্কিন্স স্কুল পেজ 402। 4 নম্বর বালুরঘাট গার্লস হাই স্কুল পেজ 406। 5 নম্বর মিদনাপুর টাউন স্কুল ফর গার্লস পেজ 396। 6 নম্বর হিন্দু স্কুল পেজ 410। 7 নম্বর মালদা জেলা স্কুল পেজ 417। 8 নম্বর বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল পেজ 436, ঠিক আছে। তাহলে কি বললাম, বাঁকুড়া জেলা স্কুল, সোনারপুর বিদ্যাপীঠ, জেঙ্কিন্স স্কুল, বালুরঘাট গার্লস হাই স্কুল, মেদিনীপুর টাউন স্কুল ফর গার্লস, হিন্দু স্কুল, মালদা জেলা স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, ঠিক আছে। তো 8টা পেজ আছে। তো চলো আমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে তাহলে কোন কোন পেজগুলো এই মুহূর্তে লাস্ট মোমেন্টে দেখা বেটার হবে সেটা আমি বলে দিয়েছি, ঠিক আছে। অ্যান্ড পরীক্ষা দোরগোড়ায় চলেই এসছে এবং সকলের প্রিপারেশন আশা করি ভালো জায়গায় রয়েছে। তো চলো ভিডিওটা সকলে একটা করে কমেন্ট করে দেবে ভিডিওতে, ঠিক আছে। লাইক শেয়ার বারবার বলতে ইচ্ছা করে না, বারবার বলি তাও করো না, কি আর বলবো। যাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে সকলে, অ্যান্ড কমেন্ট করে দেবে সকলে, ঠিক আছে। আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো কারণ কি এই চ্যানেলের কাজ এখানেই শেষ নয়, ঠিক আছে। পরীক্ষা চলাকালীন ভিডিও আসতে থাকবে, শর্টস ভিডিও আসতে থাকবে, এবং মাধ্যমিক হয়ে গেলেও ক্লাস 11-12 এর জার্নিও এই চ্যানেলের দ্বারাই হবে, ঠিক আছে। তো চলো আজকে যদি থাকলো, টাটা, বাই বাই।